সকল বন্ধুদের আমার শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা আমি তোমাদের দেখাই। আজকে আমি রাত্রিরে যেটা রান্না করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। আমার বাড়িতে না চিকেন সেরমভাবে ছিল না, যেটা ছিল সেটা একদম সলিড পিস। তো সলিড পিস খেতে আমার একটুও ভালো লাগে না, সেজন্য ওই চিকেনটার মধ্যে আমি কয়েক কোয়া রসুন, 2-3 কোয়া, আর নুন আর একটু লেবু দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি একটু জল দিলাম, কারণ চিকেনটা এমনিতে ঘুরবে না, পেস্টটা হবে না, তাই চিকেনের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু ডিম দিতে পারো। আমি আজকে ডিম দিইনি, কারণ তোমাদের দেখানোর জন্য যে শুধু চিকেনটা করলেও কত সুন্দর কেকের মতো উঠে আসবে। তো এই চিকেনটা আমার পেস্ট হয়ে গেল। এবার আমি এই বাটিতে চিকেনটাকে আমি ভালো করে ঢেলে নেব, নিয়ে পরিষ্কার করে ঢেলে নেব। নিয়ে এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কুচি কুচি করে পেঁয়াজটাকে কাটবে, গিয়ে সব মেশাবো। মিশিয়ে আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো। একদম নর্মাল মাইক্রো মোডে রাখি আমি কিন্তু আমার মাইক্রো ওভেনটা কিন্তু একদম নর্মাল বেসিক মাইক্রো ওভেন, যেখানে আমি ওই মাইক্রো মোডে যা করা সেটাই করি। হ্যাঁ, কোনো রকম বেকিং বা গ্রিল এরম কিছুতে আমি দিই না। তো এরম করলাম, করে এবার আমি মাইক্রো মোডে এটাকে আমি 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে দেখবো যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় তখন আমি আবার 1 মিনিট দেবো। এদিকে আমি গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়ে একটা মিক্স করে আমি এই পেস্টটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে তেল আমি বসিয়ে দিয়েছি, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। তার মধ্যে দেখো আমার চিকেনটাও কিন্তু হয়ে যাবে। তো এই চিকেনটা দেখো এখন কিন্তু না হয়নি, একটু নরম আছে। তো কি করব, আবার 1 মিনিট আমি এটাকে দিয়ে দেবো। এই চিকেনটা কিন্তু অনেকক্ষণের জন্য দেবে না। হ্যাঁ, 2 মিনিট দিলে তারপরে যদি দেখো হয়নি তখন আবার 1 মিনিট দেবে, এমনি করে করবে। কারণ যদি খুব বেশিক্ষণের জন্য দাও চিকেন কিন্তু একদম শক্ত হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো এবার আমার আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে এবার দেখো এর মধ্যে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে। এবার চিকেনটা হয়ে গেছে, চিকেনটাকে আমি কেকের মতো যেরকম প্লেট দিয়ে উল্টে দেওয়া হয় ঠিক সেরমভাবে আমি চিকেনটাকে উল্টে দেবো। একটা প্লেট ওপরে চাপা দিয়ে প্লেটের মধ্যে এটাকে উল্টে দেবো। দেখো কিরম সুন্দরভাবে চিকেনটা উঠে এলো, দেখেছো? একদম চিকেনের কেক হয়ে গেল। এবার এটাকে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়ে এবার এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে গ্রেভি করব, গ্রেভির মধ্যে দেবো। তোমরা যদি চাও এটা কিন্তু এমনি শুধু মুখেও খেতে পারো। ভালো করে ভেজে নিয়ে কিন্তু সুন্দর এটা শুধু মুখে খাওয়া যায়। বাচ্চাদের দিলে বাচ্চারা খুব খুশি হবে। তো অনেক সময় হয় কি যে অনেক সলিড পিস থেকে যায়, সেগুলো না মানে কি করব বুঝে উঠতে পারি না। তো তখন আমি কিন্তু এরম পেস্ট করে রেখে দিই। এগুলো দিয়ে অনেক কিছু করা যায়। আমি আস্তে আস্তে তোমাদের অনেক কিছু দেখাবো এই চিকেন পেস্ট দিয়ে আমি কি করি। তো চিকেনটা যেই আমার ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিয়ে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে আমি তেলের মধ্যে কিন্তু গরম মশলাও দিতে পারো। তা আমি গোটা গরম মশলা দিইনি, কারণ গুঁড়ো গরম মশলা দেবো বলে, আর গোটা গরম মশলাটা দিইনি। তা এগুলো ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি একটু তেল দেবো। তেলটা একদমই নেই, তেল দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে তখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সেটাকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষে নেব। তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো। আর নুন মিষ্টি তো পরিমাণ মতো দেবেই। দিয়ে যে যেরকম নুন খাও সেরকম দেবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এরম করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আলু ভাজার যে চিকেনটা ভেজে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে আর গরম জল দিয়ে দেবো। তোমাদের তো বলেই রেখেছিলাম যে আমি একটু গরম জল দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মনে হয় তাতে গ্রেভিটা ভালো হয়, টেস্টি হয় অনেক বেশি। তো ভাজা হয়ে গেল। ভাজা হয়ে এটা কিন্তু রুটির সাথে, ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও খুব ভালো লাগে। তো আজকে আমার মাছ মাংস রাত্রির জন্য কিছুই করা ছিল না, আর এই সলিড পিসটা দিয়ে কি করব, মাংস রান্না করতেও ভালো লাগছিল না। তো চিকেনটাকে সেজন্য আমি এরম করে পেস্ট করে এরম করে রান্না করে নিয়েছি। তোমরা করে দেখো, এটা কিন্তু সত্যি ভালো হয়, আর একটু অন্যরকমও লাগে, আর বাচ্চারা খুব খুশি হবে এটা খেয়ে, যে একটা অন্যরকম কিছু হয়েছে। তো এরকম, এটা যেরকম একদম নর্মাল মাংসের ঝোলের মতোই আমি করলাম, এটা যদি অন্যরকম কিছুও করতে পারো, ও চিলি চিকেনের মতো করতে পারো, যা খুশি। নানান রকম তো চিকেনের প্রিপারেশন তো অনেক রকম হয়, তোমাদের যেরকম ইচ্ছে সেরম করে নিতে পারো। তো বাস এরম হয়ে গেলে এটা আমি রুটির সাথে সার্ভ করে দেবো। আজ আসি, আবার দেখা হবে, টাটা।